আমরা একটা ডিসপ্লে লাগানোর সময় খুব সতর্কভাবে ডিসপ্লে লাগাতে হবে। আগের যে আঠাটা থাকবে এই আঠাটা তো আমাদের অবশ্যই ক্লিন করতে হবে। আগের আঠাটা ক্লিন করা ছাড়া আমরা অনেক টেকনিশিয়ানরাই আমরা আগের আঠার উপরে আবার আমরা আঠা দিয়ে দিই। তাতে হয় কি, কিছুদিন ব্যবহার না করতেই আবার এটার আঠাটা আবার ড্যামেজ হয়ে যায়, আবার নষ্ট হয়ে যায়। তো কাস্টমারের ভোগান্তি হয় সেক্ষেত্রে। তো আমাদের আগের পূর্বের যে আঠাটা আছে এই আঠাটা আমরা একদম নিট অ্যান্ড ক্লিন করে নেব। নিট অ্যান্ড ক্লিন করে তারপর আমরা একটা ডিসপ্লে লাগাবো। এই যে এভাবে ঘষে 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 নিট অ্যান্ড ক্লিন করতে হবে। আমরা হয় কি, তাড়াহুড়া করে ডিসপ্লেটা লাগিয়ে দিই। তাড়াহুড়া করে ডিসপ্লে লাগিয়ে দিলে ভাই লাভ কি? কাস্টমার তো আমাকে টাকা দিবে না। তো কাস্টমার যেহেতু আমাকে আমার টাকা দেবে, আমার পারিশ্রমিক দেবে, তাহলে আমার শ্রমটা করতে সমস্যা কি? আমি যদি শ্রমটা না করি তাহলে কি আমার টাকাটা কি হালাল হবে ভাই? তো সকল টেকনিশিয়ান ভাইদেরকে বলছি, আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। একটা কাস্টমারের একটা ফোন খুব শখের ফোন, তো খুব ধৈর্য সহকারে টোটাল যে ফ্রেমটা আছে, ফ্রেমের যে বিটটা আছে, এই যে কালো বিটটা, এই যে কালো বিটটা ইন টোটালি পরিষ্কার করবেন, ক্লিয়ার করবেন। তো আগের আঠাগুলো তোলার পরে এই যে এরকম তারের একটু ব্রাশ দিয়ে, এটা কিন্তু সফট তার, হ্যাঁ, তারের ব্রাশ দিয়ে আবার ক্লিন করে নেবেন। এই যে দেখেন আমি ক্লিন করে নিলাম। তারপর এখনের যে আঠার বিষয়টা আছে এটাও কিন্তু আর একটু সেনসিটিভ একটা জিনিস। এই যে দেখেন এদিকে একটা হোয়াইট গ্লু আছে যেটা পানি কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক গ্লু। ব্ল্যাক গ্লু আর হোয়াইট গ্লু এগুলোও কিন্তু খুব সেনসিটিভ ভাবে লাগাতে হবে। এখানে কিন্তু আবার সেন্সর আছে, হ্যাঁ, এই এই জায়গাতে সেন্সর আছে। তো সেন্সরের উপরে আবার আঠা দেওয়া যাবে না। তো খুব হালকা করে আঠাটা দিতে হবে, শুধুমাত্র ফ্রেমের ভিটেই থাকতে হবে আঠা। আঠা যেন নিচে না পড়ে। নিচে পড়লে হবে কি, নেক্সটে আমরা যখন ফোনটাকে খুলতে যাব বা কোনো কারণে যদি ডিসপ্লেটা আমরা খুলতে যাই, বিশেষ করে যদি কোনো ডিসপ্লে ওসিও করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিসপ্লেটা, ভালো ডিসপ্লেটাও দেখা যাবে ড্যামেজ হয়ে যাবে, হ্যাঁ। কারণ নিচের যে আঠাটা থাকবে এই আঠাটা কিন্তু আমরা পরিষ্কার করতে খুব প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র বিটেই দিব আঠা। যদি ফ্রেমটা ঠিক থাকে, একদম সোজা থাকে, কোনো রকম আঁকা বাঁকা না থাকে, তাহলে আমাদের ডিসপ্লেটা 100% কিন্তু একুরেটভাবে বসবে। আর এই যে ক্যামেরার এই দিকটা দেখবেন, এই যে ক্যামেরার ঠিক উপর পাশে, হ্যাঁ, ক্যামেরার উপর পাশে একটু আঠা দিয়ে নেবেন, যেন এই যে ইয়ার স্পিকারের ধুলাবালিগুলা এই ক্যামেরার উপরে না আসে। তো এটা অনেকেরই করে না, আমি দেখি তো অনেক মোবাইলের সামনের ক্যামেরাতে বালু এসে থাকে, ধুলাবালু এসে থাকে। ধুলাবালু কেন আসবে ভাই? আপনি একজন মিস্ত্রি মানুষ, আপনি তো কাস্টমার থেকে টাকা নিচ্ছেন না। তো খুব কেয়ারফুলি ভাবে কাজ করবেন। ছোটখাটো কাজের জন্য আপনি অবশ্যই অনেক প্রশংসার মালিক হবেন, হ্যাঁ। তো আমরা এখন ডিসপ্লেটা বসিয়ে দেব। এই যে ডিসপ্লেটা আমরা বসিয়ে দিলাম, একদম একুরেট ভাবে আমরা বসিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে আমরা অনেকেই কি করি, এই যে সাইডের যে আঠাগুলো আছে না, এই আঠাগুলো আমরা পরিষ্কার করি না অনেকেই। তাতে দেখা যায় কি, ফোনটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো আমরা এইদিকেও লক্ষ্য করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই আঠাগুলোকে পরিষ্কার করে নেব। ফিটিং করার আগেই পরিষ্কার করব। ফিটিং করতে করতে হবে কি, আঠাটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে আমার ভিতরে যে আঠাটা টাচের সাথে, মানে ডিসপ্লের সাথে আর ফ্রেমের সাথে অ্যাটাচ হয়ে থাকে, ওই আঠাটা দেখা যাবে আমার বের হয়ে যাবে।
সেক্ষেত্রে আমার প্রোটেকশনটা কম কম হবে। তো নরম থাকতে থাকতে আমার যে ওভার যে গ্লুটা থাকবে এই ওভার গ্লুটা আমার উঠে যাবে। একটু ধৈর্য সহকারে কাজ করলে কিন্তু কাস্টমারও সন্তুষ্ট, আপনি দোকানদারও কিন্তু সন্তুষ্ট। বাস এখন ক্লিন হয়ে গেল। এবার আমি যেটা করব, আমরা যে লিকুইড ব্যবহার করি এই লিকুইড দিয়ে চতুর্পাশ আমরা একটু পরিষ্কার করে নেব, যেন আমার এক্সট্রা কোনো আঠা যেন না থাকে। এটা যে খোলাখুলি করা হয়েছে এটা যেন না বোঝা যায়। বাস একদম নিট অ্যান্ড ক্লিন। তারপরে দেন আমরা রাবার লাগাই বা ট্যাপিং করি, যাই করে আমরা পরে করব। আমাদের এখনের কাজ শেষ। বাস কমপ্লিট।